খাবার পাতে যদি এই পাতা বাটা থাকে না, একটু বেশিই ভাত বানাতে হবে, সত্যি বলছি। নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব ফুলকপি পাতা বাটা। তো প্রায় শেষের দিকে এখনও পর্যন্ত আমি ফুলকপি পাতা বাটা খাইনি, তাই ভাবলাম আজকে একটু ফুলকপির পাতা বাটা বানানো যাক। ফুলকপির পাতা বাটা করার জন্য নিয়ে নিয়েছি পাতাগুলো ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি, যতটা সরু পেরেছি। তারপর কড়া বসিয়ে দিয়ে দিলাম 4 চামচ সর্ষের তেল, 12 কোয়া রসুন, 4টে কাঁচা লঙ্কা, 3টে শুকনো লঙ্কা চিড়ে দিয়েছি। তারপর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুনটা ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম ফুলকপির পাতাগুলো দিয়ে দিলাম আমি হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো। হলুদটা একটু কম দিয়েছি, নুনটা আমি বুঝে দিয়েছি, আপনারাও বুঝে দেবেন। নুন যদি লাগে আমি পরে আবারও দিয়ে দেবো, তো আমি এখন অল্প দিচ্ছি যেহেতু শাকটা একটু কমে আসবে তাই। তো এইদিকে নাড়িচাড়ি আমি নিয়েছি কিছুক্ষণে 5 মিনিটের মতন ঢেকে দিয়েছিলাম। আবারও কিছুক্ষণ খুলে দেখুন অনেকটাই কিন্তু মজে গেছে। আমি একটুখানি খুন্তির সাহায্যে একটু ঘেটে দিচ্ছি শাকটা। কিছুক্ষণ পরে দেখবেন একদম শাকের জলটা শুকিয়ে গেছে। দেখুন শাকের জলটা একদম কমে গেছে। আমি নামিয়েও নিয়েছি, একটা বাটির মধ্যে তুলে আমি এবার শিলপার মধ্যে পিষে নেব। আপনারা চাইলে মিক্সিতেও পিষে নিতে পারেন, কিন্তু শিলপাতে পিষলে খুব সুন্দর টেস্ট হয়। এদিকে এবারে আমি শিলপার মধ্যে পিষে নেব। একটু খাটনি লাগে কিন্তু টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় শিলপাতে পিষলে, তাই আমি একটু হাতে সময় নিয়ে শিলপার মধ্যে পিষে নিচ্ছি। আপনাদের যদি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে দেবেন, খুবই আগ্রহ হয় আরও ভিডিও করার জন্য। এইদিকে দেখুন আমার একবার কিন্তু পেষা হয়ে গেছে, আর একবার আমি পিষে নিচ্ছি, যে একটুখানি গোটা গোটা আছে মানে পাতা পাতা আছে সেটাও পিষে নিচ্ছি। এবার একেবারে পিষে আপনাদের সাথে আবারও দেখা করছি। এদিকে দেখুন পেষা হয়ে গেছে, আমি একটা বাটির মধ্যে তুলেও নিয়েছি। গরম গরম ভাতের সাথে এই ঝাল ঝাল ফুলকপি পাতা বাটাটা খেতে কিন্তু আছে দারুণ লেগেছে। আজকে একটু বেশিই ভাত নিয়েছিলাম। আপনারাও একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা নতুন দেখছে অবশ্যই একটুখানি সাবস্ক্রাইব করে যাবেন।